আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বাঘের মতো লড়ে যাওয়া একমাত্র রাষ্ট্র ইরানের পতন সময়ের ব্যাপার মাত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। একটি মাত্র দেশ যে কিনা সবসময় আমেরিকা ও ইসরায়েলকে নাচিয়ে রাখত, নিজেদের অভ্যন্তরে নানা সমস্যা সত্ত্বেও ওই দুটি দেশকে শায়েস্তা করতে নিরন্তর কাজ করে যাচ্ছিল। অথচ ওই অঞ্চলে আরও বড়লোক দেশ বহু আছে। কেউ ট্রাম্পের মুখের ওপর চিৎকার করে তো দূরের কথা, চোখ তুলেও তাকাতে সাহস করে না, বরং মিলে ঝিলে চলে। আজ সেই ইরানের বর্তমান শাসন ব্যবস্থা প্রায় পতনের মুখে। বিশ্লেষকরা বলছেন গেম ইজ ওভার প্রায়। সকল হুমকি ধমকি আর কড়া প্রত্যুত্তরের দেশ এবার সত্যি সত্যি ধরাশায়ী হবার জোগাড়। পশ্চিমা চ্যানেলগুলোতে জোর প্রচার চালানো হচ্ছে যে রাশিয়ায় পালিয়ে যাবার জন্য মাসুদ পেজেশকিয়ান ও খোমেনি এখন সকল রকমের ব্যবস্থা পাকা করছে। এরপর ইরান হয়ে যাবে সেই ভেনেজুয়েলার মতো আমেরিকা আর ইসরায়েলের। তাদের মন মতো পুতুল সরকার বসিয়ে ইসলামের তো 12টা বাজাবেই, পাশাপাশি ইরানে মাথা উঁচু করে থাকা মানসিকতাও ভুলুণ্ঠিত করবে। ইরানে ট্রাম্পের উস্কানিতে যা হচ্ছে তা নজিরবিহীন। সুদীর্ঘ 4 দশকের ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ যেন বিরান ভূমি। ইরানের রাজধানী তেহরানে শপিং মলে দোকানের শাটার নামানোর মধ্য দিয়ে যে বিক্ষোভের সূচনা হয়েছিল তা আর নিছক অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই। মাত্র 10 দিনের ব্যবধানে সেই আন্দোলনের ভাষা ও স্লোগান নাটকীয়ভাবে পাল্টে গেছে। সেসব স্লোগানে এখন রাজপথে কেবল দ্রব্যমূল্য বা বাণিজ্য সংক্রান্ত কথা নয়, বরং ধ্বনিত হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের পতন। আর ফুটে উঠছে রাজতন্ত্র বা পাহলভি পরিবারকে ফিরিয়ে আনার স্পষ্ট আকাঙ্ক্ষা। গেল বৃহস্পতিবার 8 জানুয়ারি ইরান ইন্টারন্যাশনাল এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বিক্ষোভের প্রথম 10 দিনের 463টি ভিডিও ক্লিপ পর্যালোচনা করেছে। দেশের 91টি শহর, নগর ও গ্রাম থেকে ধারণ করা এসব ভিডিওতে 641 বার স্লোগান দেওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। সেখান থেকে 93টি ভিন্ন ভিন্ন স্লোগান শনাক্ত করা হয়েছে, যা ইরানের রাজনৈতিক পরিবর্তনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। গত 28 ডিসেম্বর তেহরানের 2টি শপিং সেন্টারে যখন নিরাপত্তা বাহিনী প্রবেশ করে, তখন ব্যবসায়ীরা শাটার নামিয়ে স্লোগান দিয়েছিলেন, ভয় পাবেন না, আমরা সবাই সাথে আছি। তখন দাবি ছিল মূলত পারস্পরিক সুরক্ষা ও ধর্মঘটের। প্রথম দিনে পেজেশকিয়ান লজ্জা করো বা প্রেসিডেন্ট পদ ছাড়ো এমন স্লোগানই বেশি শোনা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকেই সুর পাল্টে যায়। বাজারের অলিগলিতে তখন দোকান বন্ধ করো স্লোগানের পাশাপাশি শোনা যেতে থাকে সরাসরি সরকার বিরোধী ধ্বনি। তেহরানে বিক্ষোভকারীরা স্লোগান দেন, যতদিন মোল্লারা কবরে না যাবে ততদিন এই দেশ স্বাধীন হবে না। এমনকি কামানের গোলা বা আতশবাজি মোল্লাদের বিদায় নিতেই হবে, এমন স্লোগানে বাণিজ্যিক ক্ষোভ রাজনৈতিক বিদ্রোহের রূপ নেয়। ভিডিও বিশ্লেষণে দেখা গেছে এই 10 দিনে একটি স্লোগান বারবার ফিরে এসেছে, এটাই শেষ যুদ্ধ, পাহলভি ফিরে আসবে। বিক্ষোভকারীদের মুখে এই স্লোগান প্রমাণ করে তারা কেবল বর্তমান শাসনের অবসানই চান না, বরং বিকল্প হিসেবে রাজতন্ত্রের প্রত্যাবর্তনের কথা ভাবছেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও এই স্লোগানের প্রতিধ্বনি শোনা গেছে। যদিও আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয়ের মতো কিছু জায়গায় শিক্ষার্থীরা পাহলভিও নয়, সর্বোচ্চ নেতাও নয়, চাই স্বাধীনতা ও সাম্য বলে স্লোগান দিয়েছেন। আবার কোথাও 2022 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলনের স্লোগানও ফিরে এসেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে নিহতদের জানাজা ও দাফন অনুষ্ঠানগুলো প্রতিবাদের মঞ্চে পরিণত হয়েছে। কুহদাস্ত ও ফুলাদ শাহর এলাকায় নিহত বিক্ষোভকারীদের দাফনের সময় স্বৈরাচারের মৃত্যু চাই এবং খামেনির মৃত্যু চাই স্লোগান উঠেছে। মারভাদাস্তে নিহত খোদাদাদ শিরভানির দাফনের শাহ দীর্ঘজীবী হন স্লোগান দেওয়া হয়। সিরাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পারস্যের পৌরাণিক অত্যাচারী রাজা জাহাকের সঙ্গে তুলনা করে স্লোগান দেন। বিক্ষোভের 9ম ও 10ম দিনে স্লোগানে পররাষ্ট্রনীতির সমালোচনা স্পষ্ট হয়ে ওঠে। 8টি শহর ও গ্রামের ফুটেজে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য, এই স্লোগানটি জোরালোভাবে শোনা যায়। হামাদান প্রদেশের চীনার শেখ গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্কের করা মন্তব্যের আদলে
খামেনি খুনি স্লোগানও দেয়া হয়। 10 দিনের এই বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার, ইরানের জনগণ এখন আর কেবল প্রতিবাদ করছে না, তারা একটি সুনির্দিষ্ট বিকল্প ব্যবস্থার নাম উচ্চারণ করছে। ভিডিও ফুটেজগুলো প্রমাণ করে ইসলামী প্রজাতন্ত্রবিহীন এক নতুন ইরানের খসড়া এখন রাজপথেই লেখা হচ্ছে। বিক্ষোভ দমনে সহিংস অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। সাম্প্রতিক সহিংস দমনপীড়নের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার গুরুতর ফল ভোগ করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন শহরে ইসলামী প্রজাতন্ত্র বিরোধী আন্দোলন জোরদার হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছে। এর জবাবে সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। এর আগেও ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভ দমনের নামে হত্যাকাণ্ড চালানো হলে যুক্তরাষ্ট্র নীরব থাকবে না। সর্বশেষ মন্তব্যেও তিনি একই সুরে জানিয়েছেন, ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তেহরানকে চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে ইরান সরকার বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ তারা গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তার জবাবে শুক্রবার 9 জানুয়ারি তিনি এ মন্তব্য করেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। অতীতে যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে, এবার তেমন হলে ইরানকে কঠিন আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে খামেনি বলেন, ট্রাম্পের হাত হাজারো ইরানির রক্তে রঞ্জিত। তিনি ভবিষ্যৎবাণী করেন, 1979 সালের বিপ্লবের আগে যেভাবে রাজতন্ত্র উৎখাত হয়েছিল, অহংকারী মার্কিন নেতারও একই দশা হবে। খামেনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা ট্রাম্পের হয়ে কাজ করছে ও সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। তেহরান কোনোভাবেই বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করা ব্যক্তিদের সহ্য করবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন প্রায় 2 সপ্তাহে গড়িয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা স্বৈরাচারের মৃত্যু চাই স্লোগান দেয় ও সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ দমনে বৃহস্পতিবার রাত থেকে ইরানে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা 12 ঘণ্টা ধরে দেশটিতে ব্ল্যাকআউট চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, সহিংসতায় অন্তত 34 জন বিক্ষোভকারী ও 4 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে 2200 জনকে। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ বর্তমান ব্যবস্থার প্রতি মানুষের গভীর অনাস্থার বহিঃপ্রকাশ। কর্তৃপক্ষ বিক্ষোভ মোকাবেলায় দ্বিমুখী নীতি নিয়েছে। তারা বলছে, অর্থনীতির সংকট নিয়ে প্রতিবাদ বৈধ ও আলোচনার মাধ্যমে সমাধান হবে। তবে রাজপথে সহিংসতার জবাবে টিয়ার শেল ও কঠোর শক্তি প্রয়োগ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পতনের ব্যাপারে ইতিবাচক হলেও দেশটির নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভির সঙ্গে দেখা করতে চান না। মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত করেছেন, চলমান আন্দোলনে ইরান সরকারের পতন হলেও পরবর্তী যে শাসক হবেন তার সঙ্গে কাজ করতে এখনও প্রস্তুত নয় ওয়াশিংটন। গেল শুক্রবার 9 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তবে দেখা না করলেও শাহ শাসকের শেষ সন্তান পাহলভিকে ভালো মানুষ বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু একজন প্রেসিডেন্ট হিসেবে পাহলভির সঙ্গে দেখা করা যথাযথ হবে না। প্রসঙ্গত, 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ শাসনের পতন হয়েছিল। এরপরেই দেশটিতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়। এক পডকাস্টে ট্রাম্প বলেন, আমি মনে করি আমাদের উচিত সবাইকে বাইরে যেতে দেয়া এবং কে সামনে আসে তা দেখা। আমি মনে করি না তার সঙ্গে দেখা করা খুব প্রয়োজনীয় কিছু হবে। রেজা শাহ পাহলভি ইরানের বিরোধী দলের একাংশের নেতৃত্ব দেন। এই অংশটি রাজতন্ত্রের সমর্থক। আবার পাহলভির সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা রয়েছে। এর আগে অনেকবার তার বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিল ইরান সরকার। আর পাহলভিকে সমর্থনের ব্যাপারে ইসরায়েলেরও কোনো রাখ ঢাক নেই।
প্রকাশ্যেই তার প্রতি অকুণ্ঠ সমর্থন করতে দেখা গেছে দেশটিকে। এদিকে ট্রাম্পের ওই মন্তব্যকে ইরানে যদি সরকার পতন হয়, তবে পাহলভিকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় যে সমর্থন দেবে না তার ইঙ্গিত মনে করা হচ্ছে। অন্যদিকে গত 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলনের গতকাল বৃহস্পতিবার ছিল 12তম দিন। এদিন দেশটির সবকটি প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। আবার গতকাল প্রথম চলমান আন্দোলনে নিজের সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান পাহলভি। তার ডাকে সাড়া দিয়ে দেশটির বেশ কয়েকটি কুর্দি গোষ্ঠী রাস্তায় নেমে আসে, আর ইরান সরকার আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ দেশব্যাপী ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয়। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।